শুয়েমিনি যখন রিয়ালের 18 নম্বর জার্সিটা গায়ে চাপালেন তখন রিয়াল সমর্থকদের মনে শঙ্কা জেগে বসল। সবাই ভেবে বসল ছেলেটার ক্যারিয়ার এই বুঝি শেষ হলো। কিন্তু কেন কেন রিয়ালের 18 নম্বর জার্সি নিয়ে এত বেশি আলোচনা? 2004 সালে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংলিশ সেন্টার ব্যাক জোনাথন উডগেটকে দলে টেনে সবার চোখ কপালে তুলেছিল রিয়াল। জোনাথন সেবার বেছে নিয়েছিল 18 নম্বর জার্সি। তৎকালীন কোচ হোসে আন্তোনিও কামাচো আস্থা রেখেছিলেন এই সেন্টার ব্যাকের ওপর, কিন্তু উডগেট কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি। উডগেটের মতো একই ভাগ্য বরণ করতে হয়েছিল ফরাসি রাইট ব্যাক হুলিয়ান ফরওয়ার্ডকে। তিনিও যে গায়ে জড়িয়েছিলেন 18 নম্বরের অল হোয়াইট জার্সি। ওয়েস্ট হ্যাম থেকে ধারে আসা এই রাইট ব্যাকও পারেননি বিশেষ কিছু করে দেখাতে। আর তাই 1 বছরের মেয়াদ শেষ করেই সংক্ষিপ্ত এক রিয়াল অধ্যায় সমাপ্ত করতে হয়েছে তাকে। 6 বছর বার্সেলোনায় খেলার পর চুক্তি শেষে ফ্রি দল বদলে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার হাভিয়ের সাবিওলা। 18 নম্বর জার্সির ভার তার কাঁধে তুলে দিয়েছিল রিয়াল মাদ্রিদ। এক মৌসুমে 17 লিগ ম্যাচে 4 গোল করেই থেমে যায় সাবিওলার রিয়াল ক্যারিয়ার। তবে রিয়ালের 18 নম্বর জার্সি গায়ে সবচেয়ে বড় ফ্লপ খুব সম্ভবত আন্তোনিও কাসানো ও লুকা জোভিচ। ইতালির নতুন ত্রাতা মনে হতো কাসানোকে, কিন্তু চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে প্রতিভাবান এই ফরওয়ার্ডকে ধরে রাখতে পারেনি এএস রোমা। মাত্র 5 মিলিয়ন ইউরোতে রিয়ালের নাম লেখান এই ইতালিয়ান। তাকেও দেয়া হয়েছিল 18 নম্বর জার্সি। রিয়ালে 5 মৌসুম থাকলেও দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেকে কখনো প্রমাণ করতে পারেননি। কিটক্যাট চকলেটের লোভ সামলাতে না পারা কাসানোর জীবনযাত্রার ধরন, আচার ব্যবহার নিয়েও প্রশ্ন ছিল অনেক। আমাদের ভিডিওগুলো ফেন্সিগঞ্জ থেকে দেখছেন ইশাক আহমেদ, অনিক আহমেদ, সুজিব দেখছেন দিনাজপুর ফুলবাড়ি থেকে, সৌদি আরব থেকে দেখছেন আদনান আজহার, পশ্চিমবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং থেকে দেখছেন করণ সিংহ এবং সাদ্দাম দেওয়ান দেখছেন কিশোরগঞ্জ থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। শেষমেশ 2008 সালে নিজের দেশের ক্লাব সামদোরিয়াতে চলে যান কাসানো। আর বর্তমানে রিয়ালের 18 নম্বর জার্সি তুলে নিয়েছেন শুয়েমিনি। শুয়েমিনির আগে রিয়ালের 18 নম্বর জার্সি পরেছিলেন গ্যারেথ বেল। অবশ্য বেল আগে 11 নম্বর পরেই খেলতেন, কিন্তু মাঝে এক মৌসুম ধারে টটেনহ্যাম চলে যাওয়ার কারণে বেলের 11 নম্বর জার্সিটা স্প্যানিশ উইঙ্গার মার্কো আসেনসিওকে দিয়ে দেয় রিয়াল। ধারের মেয়াদ শেষ হওয়ার পর বেল রিয়ালে ফিরলেও আসেনসিওর কাছ থেকে 11 নম্বর জার্সিটা আর ফিরে পাননি। তাই বেলকে সন্তুষ্ট থাকতে হয়েছিল 18 নম্বর জার্সিতে। আর এই 18 নম্বর জার্সি গায়ে মৌসুমে খেলার তেমন সুযোগই পাননি বেল। পুরো মৌসুমে বিতর্ক পিছু ছাড়েনি ওয়েলস তারকার। এবার চুক্তি শেষে বেল বিদায় নিয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে। 18 নম্বর জার্সির নতুন মালিক হয়েছেন শুয়েমিনি। জার্সি নম্বরের সাথে মাঠের খেলায় পারফরম্যান্সের সম্পর্ক নেই বললেই চলে। তারপরও রিয়ালের 18 নম্বর জার্সিতে মিশে আছে অভিশাপের গন্ধ। জার্সির নতুন মালিক শুয়েমিনি যদি রিয়ালে সফল হতে চান তবে তাকে ভাঙতে হবে এই অভিশাপ বলয়। দেখার বিষয় তিনি সেটা পারেন কিনা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব মাদ্রিদ ভক্তদের সমর্থন অবশ্য তার সাথেই আছে।